আমি বিশ্বাসই করতে পারছি না 3 দিন পরে আমার ফ্যামিলির সবাই ফাঁসিতে ঝুলবে। আমার সুস্থ মস্তিষ্কে আমি এই কথাটা উপলব্ধি করতে পারতেছি না। মামা আসছিল বাসায়, মামা আমার জন্য খুব চিন্তা করছিল। বলছে যে তার মনে হচ্ছে আমার অনেক বড় একটা বিপদ হতে পারে। ভালোবাসার মানুষের জন্য সৃষ্টিকর্তা আমাদের ইএসপি পাওয়ার দিয়েছে। তাদের উপর কোনো রকম বিপদ আসলে আমরা কিভাবে যেন অনুভব করতে পারি। রুমকি মারা যাওয়ার আগের দিন আমার কোনোভাবেই ঘুম আসছিল না। কোনো কারণ ছাড়াই আমার মনটা খারাপ হয়ে গেছিল। আপনি রুমকিকে অনেক ভালোবাসতেন, তাই না? আপনাকে বলেছিলাম না, কাল্ট গ্রুপ 4টা ধাপে আক্রমণ করে: ইনফেস্টেশন, পজিশন, অপারেশন এবং ডমিনেশন। ডমিনেশন বা শেষ ধাপের দিকে এক ধরনের দুর্গন্ধের সৃষ্টি হয়। আপনার বাসায় আমি সেদিন বলেছিলাম আপনাকে, বাসা থেকে আমি একটা গন্ধ পাচ্ছি, মনে আছে? সে গন্ধ শুধু আপনি পেয়েছেন, আমি কোনো দুর্গন্ধ পাইনি। কুফরির সবচেয়ে ভয়ঙ্কর স্টেজে এই দুর্গন্ধের সৃষ্টি হয়। এই স্টেজে মানুষ সম্পূর্ণভাবে শয়তানের বশে চলে আসে। শয়তান যা বলে মানুষ ঠিক তাই করে। এমনকি এই কথাও বলা হয়, স্বয়ং শয়তান মানুষের ঘরে ওঠে, তার আকড়া ঘিরে বসেছে। তার উপস্থিতির কারণে এই দুর্গন্ধ উদ্ধৃত হয়। বাহিরের মানুষ সেই গন্ধ টের পেলেও বাসার মানুষ এই গন্ধ পায় না। রুমকি মারা যাওয়ার 4-5 দিন আগে আমার সঙ্গে একবার ফোনে কথা হয়েছিল। ও বলেছিল ওর এলাকার এক বান্ধবী ওর বাসায় এসেছিল। সে একটা গন্ধ পাচ্ছিল তাদের বাসায়, অথচ রুমকি সেটা পাচ্ছিল না। মৃত্যুর গন্ধ? হয়তো। লুবনা, আমি আপনাকে কথাগুলো বলছি এই কারণে, আপনার বাসায় একটা অশুভ শক্তি তার সর্বোচ্চ ক্ষমতায় অবস্থান করছে। আপনাকে খুব সাবধানে থাকতে হবে। যদিও আপনি অভিনয় করছেন, কিন্তু আপনিও যে ম্যানিপুলেটেড হয়ে যাবেন না, এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুব শিওরলি কিছু বলা যাচ্ছে না। আপনার সব ব্যাপারে কিছু চিন্তা করতে হবে না। অন্যান্য সময়ের তুলনায় এখন আমার ঈমান সব থেকে শক্ত। আমি বিশ্বাস করি আমার মহান আল্লাহ তাআলা আমাকে অবশ্যই সাহায্য করবে। আপনার মন অনেক পরিষ্কার, আপনার কলবে কোনো দাগ নেই। আর এই জন্যই হয়তো কুফরিও আপনাকে সহজে বশে আনতে পারছে না। এরকম অনেক মানুষ আছে যারা ভালো মানুষের বেশ ধরে বসে থাকে, কিন্তু এটা পুরোটাই বাহ্যিক। কলবে কোনো সমস্যা থাকলে শয়তান তাকে পরাজিত করবেই।